বহুকাল ধরে পরিত্যক্ত রায়বাড়ির ধারে রাস্তা দিয়ে রাতের বেলায় কেউ যেত না। স্থানীয়দের বিশ্বাস ওখানে অশরীরী আত্মার বাস। কিন্তু অকুতোভয় আলোক, পেশায় ফটোগ্রাফার, বৃষ্টির রাতটুকু কাটানোর জন্য আশ্রয় নেয় সেই ভাঙা জমিদার বাড়ির পুরনো বৈঠকখানায়। পুরনো আমলের দেওয়াল, ঝুল আর চামচিকের গন্ধে ভারী হয়ে আছে বাতাস। আলোক তার টর্চ জ্বালিয়ে ঘরের কোণে ধুলো মাখা এক আবক্ষ মূর্তি দেখতে পেল। মূর্তিটির চোখ দুটো কেমন যেন জীবন্ত, যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকেই দেখছে। রাত তখন 12টা। বাইরের ঝড়ের শব্দ ছাপিয়ে কানে এলো অদ্ভুত এক শব্দ, গট গট করে ভারী জুতোর আওয়াজ। অথচ ঘরে আলোক ছাড়া আর কেউ নেই। টর্চের আলোয় দেখল ঘরের দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই খুলে যাচ্ছে। হঠাৎ মনে হলো তার ঘাড়ের পেছনে কেউ ঠান্ডা শ্বাস ফেলছে। সে পিছন ফিরতেই দেখল কুয়াশার মতো অবয়ব, চেহারাটা সেই মূর্তির মতো, কিন্তু চোখগুলো থেকে যেন রক্ত ঝরছে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ, পালানোর পথ নেই। পরদিন সকালে গ্রামের মানুষ আলোককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার ক্যামেরার সব ছবি ডিলিট হয়ে গিয়েছিল, শুধু শেষ ছবিটিতে স্পষ্ট দেখা যাচ্ছিল সেই কুয়াশাচ্ছন্ন অবয়বটি আলোকের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। সেই থেকে রায়বাড়ি আরো বেশি অভিশপ্ত হয়ে রয়ে গেল।